কিছুক্ষণ হামদোনাতের আসরে কিছুক্ষণ হামদোনাতের আসরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও কিছুক্ষণ হামদোনাতের আসর এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল প্রতিনিয়ত আমাদেরকে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথে আহ্বান জানায়, হক পথে ডাকে এবং সরল সহজ পথে আমাদেরকে ডাকতে থাকে এক একটা প্রোগ্রামের মাধ্যমে। আপনি যেই প্রোগ্রামই দেখেন না কেন, সেটা হোক কিছুক্ষণ হামদে বাড়ি তালা, অথবা রহমাতপূর্ণ প্রবাদ, অথবা আপনার রুহানি চিকিৎসা ও ইস্তেখারা, যে প্রোগ্রামই আপনি দেখেন না কেন, সুন্নাতে বড় বয়ান দেখেন, আরও যে অন্যান্য প্রোগ্রামগুলো আছে, প্রত্যেকটা প্রোগ্রামের পিছনে উদ্দেশ্য মানুষ যেন নেক হয়ে যায়, মানুষ যেন সৎ হয়ে যায়, মানুষ যেন ভালো হয়ে যায়, মানুষ যেন সহজ সরল পথে ফিরে আসতে পারে। যদি আপনি জিজ্ঞাসা করেন তবে কিছুক্ষণ হামদোনাতের আসর এই প্রোগ্রামে মানুষ কিভাবে সংশোধন হবে? হ্যাঁ, হবে। যারা গান শুনে, হারাম শুনে অভ্যস্ত, তারা যখন নাতে রসুলের স্বাদ পাবে, তখন হারাম শোনা ছেড়ে দিয়ে এই নাতে রসুল শুনবে এবং এটা তার নাজাতের মাধ্যম হয়ে দাঁড়াবে। আল্লাহ ইনশাআল্লাহ তাআলা অন্যান্য প্রোগ্রামের মতো আজকেও আমাদের সাথে নাতখা ইসলামী ভাই রয়েছেন। আমরা তার থেকে কালাম শুনবো, নাত শুনবো, হামদ শুনবো, আপনাদের অনুরোধের কলগুলো শুনবো, অনুরোধের কালামগুলো তিনি আমাদেরকে শোনাবেন। নবী রাহমাত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 100 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 1000 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে ততক্ষণ পর্যন্ত মারাই যাবে না যতক্ষণে সে দুনিয়ায় থেকে তার আখেরাতের ঠিকানা, জান্নাতের ঠিকানা দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, শুরু করছি কিছুক্ষণ হামদোনাতের আসর অনুষ্ঠানে। ইব্রাহিম ভাই আমাদের সাথে আছেন। অনুষ্ঠানের শুরুতেই আমরা তার থেকে একটি কালাম শুনবো, এরপর আপনাদের কল SMS-গুলো আমাদের অনুষ্ঠানে আমরা অ্যাড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম ভাই, অনুষ্ঠানের শুরুতেই যদি একটি কালাম আমাদেরকে শোনাতেন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনায় যাব যদি না হয় তো কাল, নবী আমাদের ডাকিবে যদি না হয় তো কাল। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু পড়ো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ সর্ব শক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্ব শক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান প্রিয় হাবিব করলেন দান যিনি ইমানেরি জান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু পড়ো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু পড়ো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা দেখাও নূরে নবী রোজা দেখাও নূরে নবী রোজা সেথায় পড়ে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু পড়ো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু ও গো আল্লাহ দয়া করো গো নসিব করো মদিনা গো খোদা দয়া করো গো নসিব করো মদিনা ও গো আল্লাহ দয়া করো গো নসিব করো মদিনা নূরে নবীকে না দেখাইয়া নূরে নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু বড় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহ
পড়ো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার হামদে বারি তাআলা শুনছিলাম আমরা ইব্রাহিম ভাই থেকে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আরও অনেকগুলো কালাম শুনবো আমরা, কিছু কিছু পংক্তি শুনবো আমরা, আবার চাহে আল্লাহ চাহে যদি আল্লাহ দয়া করে তো পুরা কালামও শোনাতে পারি আপনাদেরকে। দর্শকের কিছু দুই একটা SMS পড়ি, এরপরে কলের দিকে আসবেন ইনশাআল্লাহ তাআলা। একজন লেখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। বিনতে সাইফুল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আমি একটি নাচ শুনতে চাই, কবে দেখব তোমায় হে রাসূল। শুনিয়ে দিলে খুশি হব। কবে দেখব তোমায় হে রাসূল, এই কালাম যদি পসিবল হয় এক দুই পংক্তি শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। এরপর আরেকজন লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি হবিগঞ্জ উমেদনগর থেকে বলছি। আমি একটি কালাম শুনতে চাই। কালামটি হলো গুনাহের রোগ হতে আমি কবে পাবো শেফা। জি, আর আজকেও যদি সম্ভব হয় শুনবো ইব্রাহিম ভাই থেকে, গুনাহের রোগ হতে কবে পাবো শেফা। আল্লাহ চাই শুনবো। দর্শকের কয়েকটা কল শুনি ইব্রাহিম ভাই, এরপরে আল্লাহ চাই অনুরোধের কালামগুলো শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান আক্তারি, ধামরাহাট, নওগাঁ। জি আল্লাহ হযরতের মানকাবাত যে সম্মান আল্লাহ হযরত। জি জি, মানকাবাত শোনার জন্য চেয়েছেন আপনি, ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, মানকাবাতও আপনাদেরকে শোনাবো। পরবর্তী কল দেন। আলামিন আক্তার বলছি চাঁদপুরতলা। আমি নাকা দায়িত্ব থেকে একটি নাচ শুনতে চাই। এ কোন শহনশার হলো তবু আগমন বলো মারহাবা আকা মারহাবা। মাশাআল্লাহ, রবিউল আউয়ালের কথা আপনি স্মরণ করিয়ে দিলেন। চমৎকার এক কালাম, আপনি সুর দিয়েই পড়েছেন, তর্জেই পড়েছেন, চমৎকার হয়েছে। আপনার গলাও চমৎকার মাশাআল্লাহ। যদি সম্ভব হয় এই কালামও আপনাকে কিছু না কিছু অংশ আপনাকে শোনানোর চেষ্টা করব। কালাম তো অনেক আসতে থাকবে, অনুরোধ তো থাকবেই। এই প্রোগ্রামের সিস্টেমে এটা অনুরোধ শোনা হয়, কালাম শোনানো হয়। যে কোনো কালাম চাইলে আপনি শোনাতে পারেন, অনুরোধের সবগুলো শোনাতে চাইলে তাও শোনাতে পারেন। গুনাহেরি যায় না যে ভাসে আমার ইয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মহির সালাতি ইয়া রাসূলুল্লাহ। গুনাহেরি যায় না যে ভাসিয়া আমার ইয়া রাসূলুল্লাহ, তুমি করো কিছু মহির সালাতি ইয়া রাসূলুল্লাহ। খরে খরে প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে যে গুনাহ, খরে খরে প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে যে গুনাহ, তবু তাতে কোনো অনুতাপে ইয়া রাসূলুল্লাহ, তবু তাতে কোনো অনুতাপে ইয়া রাসূলুল্লাহ। তোমার রবের কসম আমি উপযুক্ত জাহান্নামের, তোমার রবের কসম আমি উপযুক্ত জাহান্নামের। বাঁচাতে পারবে তোমারি শাফাআতে ইয়া রাসূলুল্লাহ। গুনাহেরি যায় না যে ভাসি আমার ইয়া
রাসূলুল্লাহ তুমি করো কিছু মাহি রিসালাত ইয়া রাসূলুল্লাহ গুনাহের রোগ হতে কবে পাব আমি শিফা ও গো আল্লাহ প্রিয় নবী যদি না পাই দিদার আল্লাহ ও গো আল্লাহ প্রিয় নবী যদি না পাই দিদার কিভাবে সইব মরণ যন্ত্রণা ও গো আমার খোদা গুনাহের রোগ হতে কবে আমি পাব শিফা পুণ্যবান কবে আমি হব ওহে আমার খোদা পারি না থাকতে আমি একাকী আঁধার ঘরে আল্লাহ পারি না থাকতে আমি একাকী আঁধার ঘরে নির্জনাধার কবরে থাকবো কিভাবে খোদা নির্জনাধার কবরে থাকবো কিভাবে খোদা যদি আমার প্রতি তুমি হয়ে যাও নারাজ খোদা যদি আমার প্রতি হো নারাজ তুমি খোদা যাব দোজখে আমি আর হব ধ্বংস খোদা গুনাহের রোগ হতে কবে আমি পাব শিফা পুণ্যবান কবে আমি হব ওহে আমার খোদা প্রিয় নবীর অতি প্রিয় যিনি রেজা রেজা গাউসে পাকের নয়নে তারা তিনি কি যে শানো মান আলা হযরতে বেরেলি রেজা আহমদ রেজা বেরেলি রেজা আহমদ রেজা প্রিয় নবীর অতি প্রিয় যিনি রেজা রেজা গাউসে পাকের নয়নে তারা তিনি কি যে শানো মান আলা হযরতে
আহমদ রজা। কালামের কিছু কিছু পংক্তি আমরা শ্রবণ করছিলাম, চমৎকার কিছু কালাম। এর মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার মানকাবাত আমরা শুনতেছিলাম। আরও অনেক কল SMS আমাদের কাছে আসছে এই অনুষ্ঠানে দর্শক শ্রোতার, যেন আমরা তাদের অনুরোধগুলো পূরণ করি। একজন লেখছেন, আমি একটি কালাম শুনতে চাই, আবার এলো রমজান। আবার এলো রমজান, এই কালামটি শুনতে চাইছেন। জি, রমজান খুবই সন্নিকটে এবং এবছরও রমজানের আগে আরও চমৎকার রমজানকে নিয়ে এক কালাম অতি শীঘ্রই আপনারা ইউটিউবে পাবেন, ইউটিউবে দেখবেন ইনশাআল্লাহ তাবারাক তাআলা। আর একজন লেখলেন, হবিগঞ্জ থেকে একটি নাচ শুনতে চাই, ছাড়ো চিন্তা পৃথিবীর। দুইটা কালাম SMS এর মাধ্যমে আমরা পেয়েছি, একটা হলো আবার এলো রমজান এবং আরেকটি হলো ছাড়ো চিন্তা পৃথিবীর। দেখি দু একটা কলও শুনি দর্শক শ্রোতার, কে কোন এলাকা থেকে কোন কালাম শুনতে চাচ্ছেন আমাদের কাছে। এরপরে আমরা আল্লাহ চাই আবারও অনুরোধের কালামগুলো শুনবো। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ খুরশিদ আলম, কুমিল্লা থেকে। জি, কালাম শোনার জন্য। দুনিয়ার ভালোবাসা। তার ভালোবাসা ছেড়ে দাও না, এমন একটি কালাম আছে। নবীর প্রেমে মন সারা দাও না। যদি সম্ভব হয় শোনাব ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। পরবর্তী কল দেন। আমি দিনাজপুর জেলা থেকে বলছি। আমি একটু নাচ শুনতে চাই, বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে হে নবী। হয় হয়, আমার মন চাচ্ছে পুরো কালামটাই শুনতে। বলবো কারে মনের কথা তুমি থাকতে হে রাসূল। যদি সম্ভব হয় অনুষ্ঠানে সময় পাওয়া যায়, এই কালামের একটু 2-3 পংক্তি না হয় শুনে নিলাম আমরা। জি, পরবর্তী কল দেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। তুমি পছন্দ কি গজল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই গজলটা হুজুরের মুখে শুনতে চাই। হুজুরের মুখে শুনতে চান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এমন অনেকগুলো কালাম আছে যে কালামের মধ্যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মিলিয়ে পরে নাতখারা চমৎকার লাগে, ভালো লাগে এবং অনেকের অনেক রকমের ইয়া থাকে, প্র্যাকটিস থাকে। চাইলে এই দুরূদ শরীফ মিলাতে পারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এর মধ্যে কোনো কালাম নির্ধারিত মনে হয় না বা বোঝা যায় না। আশিক ইসলাম, রংপুর জেলা থেকে। আমি একটি নাচ শুনতে চাই, হে আরবের নুরি প্রান্তর, তোমার বসন্ত কে সালাম। আচ্ছা, তোমায় অসংখ্য সালাম। সালাতু সালামের সম্ভবত আমরা পড়ি, এরকমের একটা কাসিদা পংক্তি আমরা সম্ভবত পড়ি। যাই হোক, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। অনেকগুলো কালাম জমে গেছে, 2টা SMS এর কালাম, 4-5টা কলের কালাম। একটু একটু করে আমরা শুনতে থাকি কালামগুলো। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর। আবরিলো রমজান, আবরিলো রমজান, আবরিলো রমজান, আবরিলো রমজান। মারহাবা তোমার খাবা, আবরিলো রমজান। উঠলো জেগে ঘুমন্ত ভাগো সতে হলো মোদের ইমান। আসছে আবার রমজান, আসছে আবার রমজান, আসছে আবার রমজান, আসছে আবার রমজান। এলো রমজানি ইবাদতে তোরে কোমর বেদনা। এলো রমজানি ইবাদতে তোরে কোমর বেদনা। লুটে নাও বরকত তুমি 30 দিনের মেহমান। আসছে আবার রমজান, আসছে আবার রমজান, আসছে আবার রমজান, আসছে আবার রমজান। এলো রমজানি ইবাদতে তোরে কোমর বেদনা। ইয়া খোদা মোরা গুনাহগার, তার উপর তোমার দয়া। জীবনে আবার আমাদের দিলে তুমি রমজান। আসছে আবার রমজান, আসছে আবার রমজান, আসছে আবার রমজান, আসছে আবার রমজান। ছাড়ো চিন্তা পৃথিবীর, ছাড়ো চিন্তা পৃথিবীর। মদিনায় চলো সবে, মনের আশা
পূরণ হবে আকা মনের আশা পূরণ হবে প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী রহমতের মেঘমালা শ্রীয় ছায়া দিতে থাকে প্রিয় নবীর দিবানা প্রিয় নবীর দিবানা ঘর থেকে বেরে হলে ছাড়ো চিন্তা পৃথিবী ছাড়ো চিন্তা পৃথিবী মদিনায় চলো সবে মনের আশা পূরণ হবে প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী সারা বিশ্বের একটি জায়গা আর তা হলো মদিনা আর তা হলো মদিনা যেথায় আমাদের মতো যেথায় আমাদের মতো অচল টাকা যায় যে চলে ছাড়ো চিন্তা পৃথিবী ছাড়ো চিন্তা পৃথিবী দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না নবীর প্রেমে মনে সারাগ দাও না আশিক নবীর প্রেমে মনে সারাগ দাও না এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে আমার দয়াল নবী তোমায় কাছে টানিবে এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে আমার দয়াল নবী তোমায় কাছে টানিবে কাছে টানিবে কাছে টানিবে কারে ভুলে আছো তুমি কারে ভুলে আছো তুমি ভেবে দেখো না নবীর প্রেমে মন সারাগ দাও না আশিক নবীর প্রেমে মন সারাগ দাও না বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে হে নবী যাব আমি
নবী করব কুরবান করি তোরে তুমি থাকতে হে নবী বলবো করে মনের ব্যথা তুমি থাকতে হে নবী। আল্লাহ 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 আল্লাহ। চমৎকার এক কালাম। যখন আপনি নীরবে নির্জনে একা যখন থাকেন, এই কালামটি আপনি ইউটিউব চ্যানেল যে রয়েছে নাথ প্রোডাকশন বাংলা, এখান থেকে এই কালামটি আপনি পেয়ে যাবেন। কোনো না কোনো নাথ খা ইসলামে পড়েছেন। এরপর এটা নির্জনে একাকিত্ব যখন আপনি তখন এই কালামটি শুনতে থাকেন, দেখবেন অঝোর ধরায় আপনার চোখ থেকে পানি ঝরছে। আপনি বুঝতেও পারবেন না যে কেন, কোন মহাব্বতে, কোন ভালোবাসায় আপনার চোখের পানি ঝরছে। আমার এই মনের দুঃখ আমি কাকে শোনাবো রসুল আপনি থাকতে? যেহেতু সকল উম্মতের আশ্রয়স্থল একটাই মদিনাতুল মুনাওয়ারা, আর সকল উম্মতের পেরেশানি বলার জায়গাও এটা। তো যখন কোনো উম্মতি নিজের পেরেশানির কথা নিজের নবীকে জানায়, অবশ্যই নবী সেই পেরেশানির কথা শুনেন এবং তার সমাধানও আমার নবী করে দেন। আল্লাহ পাক আমাদেরকে আমার নবীর প্রেম ভালোবাসা অন্তরে রাখা, সারা দিন সারা রাত নিজের ওঠা জাগা শয়ন জাগরণ সবসময় নবী 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 মদিনা মদিনা করতে করতে নিজের কলবকে পরিষ্কার করা, এবং এভাবে করতে করতে একদিন যেন মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে যায় আশিক। আর আল্লাহ তাআলা যদি দয়া করে জান্নাতুল বাকিতে যেন তার দাফনের ব্যবস্থা হয়ে যায় সকল আশিকদের। আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করে নিক, আমিন বেজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমরান মাদানী ভাই আগামী পর্বে আবারও কিছুক্ষণ হামদনাতের আসরে এই অনুষ্ঠানে উপস্থিত হবেন এবং আপনাদেরকে চমৎকার কালামগুলো, আপনাদের অনুরোধের কালামগুলো তিনি নাত খার মাধ্যমে আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ হামদনাতের আসরে কিছুক্ষণ